নমস্কার বন্ধুরা, আজকে সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে বানাবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা গুগলে এসে এখানে লিখবেন অ্যান্টি র্যাগিং বলে লিখবেন। এই যে প্রথম অপশন দেখতে পাচ্ছেন, এটাই ক্লিক করে দেবেন। তারপরে এখানে প্রথম অপশানটা যেটা আসবে এটাই ক্লিক করে দেবেন। তারপরে এইটাকে আপনারা ক্লোজ করে দেবেন। তারপরে এখানে উপরের দিকে আসবেন, এখানে ফর্মস এই অপশানটার উপরে আসবেন। তারপরে এখানে স্টুডেন্ট আন্ডারটেকিং এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এরকম আসবে। এরপরে একটু নিচের দিকে আসবেন, এখানে আপনি যদি কলেজে পড়ছেন বা নতুন ভর্তি হয়েছেন তাহলে এখানে কলেজ এই অপশানটার উপরে ক্লিক করবেন। তারপরে দেখবেন এরকম ফর্ম খুলে যাবে। তো এখানে প্রথমে আপনার ফার্স্ট নেম, এখানে মিডিল নেম থাকলে দেবেন, আর এখানে সার নেম যদি লাস্ট নেম থাকে এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে মোবাইল নাম্বার বসাবেন, এখানে ইমেল আইডি, আর এখানে জেন্ডারটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে আপনার সিটি, আপনার স্টেট বসাবেন, আর এখানে ইন্ডিয়ান সিলেক্ট হয়েই থাকবে। তারপরে এখানে ফাদার্স নেম বা গার্ডিয়ান নেম বসাবেন, এখানে গার্ডিয়ান ফোন নাম্বার দিয়ে দিবেন, আর এখানে গার্ডিয়ান ইমেল আইডি দিয়ে দিবেন। তারপরে এখানে প্যারেন্ট বা গার্ডিয়ান সিটিটা কি লিখে দেবেন। তারপরে এখানে প্যারেন্ট গার্ডিয়ান স্টেট, এখান থেকে আপনি স্টেট সিলেক্ট করে দেবেন, যদি একই হয় একই সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে গার্ডিয়ান অ্যাড্রেসটা বসিয়ে দেবেন, তার ফুল অ্যাড্রেস। তারপরে এখানে নিচের দিকে চলে আসবেন, এখানে আপনার স্কুল বা কলেজের এখানে কোন স্টেটের আন্ডারে আছে সেই কলেজটার এখানে স্টেটটা সিলেক্ট করবেন। এবারে কলেজ নাম এখানে লিস্ট পেয়ে যাবেন, এখানে ক্লিক করলেই সমস্ত কলেজের নাম এখানে দেখতে পাবেন। আপনি যে কলেজে ভর্তি হয়েছেন সেই কলেজের নামটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখবেন নিচে কলেজের ডিটেলস আসবে, এখানে কলেজের নাম দেখতে পাবেন, কলেজের কোড দেখতে পাবেন। তারপরে এখানে ইউনিভার্সিটি কোড, ইউনিভার্সিটি নেম, সমস্ত ডিটেলস এখানে দেখতে পেয়ে যাবেন। তো এটা একটু চেক করে নেবেন। তারপরে এবারে নিচের দিকে চলে আসবেন। তারপরে যে এখানে কলেজ ডাইরেক্টরস নেম, এইটা আপনি কলেজ থেকে জেনে নিতে পারেন বা কলেজের ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। কলেজ ডাইরেক্টর নেমটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তারপরে এখানে কলেজ ফোন নাম্বার, তো কলেজের ফোন নম্বরটা আপনি চাইলে ওয়েবসাইটে, কলেজের ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন। তারপরে কলেজ ল্যান্ডলাইন নাম্বার যদি থাকে দেবেন, নাহলে বাদ দিয়ে দেবেন। তারপরে এখানে ডিটেলস অফ কোর্স, এখানে কোর্স কোন কোর্সে আপনি পড়ছেন সেইটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে বিএ কোর্স করছে সেহেতু এখানে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স সিলেক্ট করে নেবেন। আর এখানে কোন কোর্স সেটা আপনাকে লিখতে হবে, এখানে নেম অফ দ্য কোর্সের জায়গায় বিএ কোর্স করছে তাই বিএ, আপনি যে কোর্স করছেন সেটা আপনি লিখে দেবেন। তারপরে এখানে আপনার ক্লাসের স্টুডেন্ট কতজন যদি জানেন লিখবেন, নাহলে ছেড়ে দেবেন। তারপরে এখানে কোন ইয়ারে আপনি ভর্তি হলেন, এটা ফার্স্ট ইয়ার তাই ফার্স্ট ইয়ার সিলেক্ট করে দেবেন। এখানে বলছে আপনার নিয়ারেস্ট, মানে আপনার কলেজের নিয়ারেস্ট সামনাসামনি যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনের নামটা এখানে আপনাকে লিখে দিতে হবে। তারপরে নিচের দিকে চলে আসবেন, এখানে এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এখানে সব বক্সকে টিক মার্ক খালি দিয়ে দিবেন। এরকম করে টিক মার্ক দিয়ে নিচের দিকে চলে আসবেন। এখানে নো এই দুটো অপশান থাকবে। আর এখানে অ্যান্টি র্যাগিংয়ের হেল্পলাইন নাম্বার, এটা ওয়েবসাইটে পেয়ে যাবেন, ওটা বসিয়ে দেবেন। তারপরে এখানে এটাতেও নো থাকবে, কিছু চেঞ্জ করার দরকার নেই। তারপরে এখানে বক্স থেকে এখানে টিকমার্ক দিয়ে এখানে সাবমিট ফর্ম এটাই ক্লিক করে দেবেন। তো চলুন সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করে নিই আমি। তো সমস্ত ডিটেলস ফিল আপ হয়ে গেছে, এবার আমি সাবমিট ফর্মে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন সাবমিট ফর্মে ক্লিক করলে এরকম একটা সাবমিট মেসেজ এখানে আসবে, এখানে কিছু লেখা। তো এটাকে আপনি প্রথমে কপি করে নেবেন, নাহলে এটা আর পাবেন না। তো কপি করে আপনি যে কোনো জায়গাটা পেস্ট করে দেবেন। তো আমি এটা ওয়ার্ডে পেস্ট করে দিচ্ছি। তারপরে এখানে এটাকে ফর্মটাকে কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দিই। প্রথমে আমি জিমেলটাকে কপি করে নিলাম। তারপরে এই যে আন্ডারটেকিং দেখতে পাচ্ছেন এইটার পড়বে, এখানে ডাউনলোড এইটা অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে যা যা অপশন চেয়েছে সেগুলো এখানে বসাতে হবে। তো এখানে প্রথমে রেফারেন্স নাম্বার, এইখানে ইমেল আইডি আর মোবাইল নাম্বার বসালেই আপনি এটা ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। তো চলুন আমি এখানে জিমেল আইডিটা প্রথম বসিয়ে নিলাম। তারপরে এখানে রেফারেন্স আইডি এইটাকে কপি করে এখানে রেফারেন্স নাম্বারের জায়গায় পেস্ট করে দেবো। তারপরে এখানে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা দিয়ে প্রথম দিয়েছিলেন, যে মোবাইল নাম্বারটা ক্যান্ডিডেট মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে সাবমিট করলেই দেখবেন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। তো চলুন আমি এখানে মোবাইল নাম্বারটা আগে বসিয়ে দিই। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো এখানে সাবমিট করার পরেই দেখতে পাচ্ছেন ফর্মটা ডাউনলোড হয়ে গেল। এইরকম ফর্মটা আসবে, 2 পেজের ফর্ম। এইটাকে আপনারা প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে তারপরে এটা আপনাকে আপনার কলেজে এই ফর্মটিকে সই করে আপনাকে সাবমিট করতে হবে। তো আপনার একটা সই হবে আর গার্ডিয়ানের একটা সই হবে, করে সাবমিট করে দিলেই আপনার কাজ কমপ্লিট।